প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 9-এর জিওগ্রাফি চ্যাপ্টারের থেকে একটি টপিক আমি তোমাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে কি না, তুষার কার্যের দ্বারা যান্ত্রিক আবহবিকা। সেটি কীভাবে হয় না, উচ্চ পার্বত্য অঞ্চলে যখন শিলায় একদম ফাটলের সৃষ্টি হয়ে যায়, ওই ফাটলের সৃষ্টি হলে ওই পার্বত্য অঞ্চলের উপরে থাকা বরফ গলে যখন জলে পরিণত হয় দিনের বেলা, সেই জল ওই ফাটল মধ্যস্থ জায়গায় ভর্তি হয়। অথবা যদি বৃষ্টির জল ওই ফাটলের মধ্যে ভরে গেলে কি হয়, জল যখন বরফে পরিণত হয় তখন কি করে পর্বতগাত্রে প্রেসার বা চাপ সৃষ্টি করে। চাপটা কত, প্রায় জল যখন বরফে পরিণত প্রায় 9 থেকে 10% বৃদ্ধি পায়। তার ফলে কি হয় না, শিলা খণ্ড বিখণ্ড হয়ে ঝরে পড়ে। একে কি বলা হয়, তুষার কার্যের দ্বারা যান্ত্রিক আবহবিকা। সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে বা শীতল জলবায়ু অঞ্চলে এটি ঘটে থাকে। যেমন কি হয় না, এটি সাধারণত দেখতে হয়, এটা আবার তারপরে কি বলা হয় না, তুষার কিলক অথবা তুষার চাপ। 9 থেকে 10% বৃদ্ধি পায় জল যখন বরফে পরিণত হয়। তা সাধারণত পার্বত্য অঞ্চলে এটি দেখতে পাওয়া যায়। তো তোমরা কীভাবে এভাবে তোমরা সুন্দর করে ছবি এঁকে যদি তোমরা পরীক্ষার খাতায় যদি দেখাতে পারো, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি নাম্বার আনতে পারবে। যদি কোনো অসুবিধা থাকে এটার মধ্যে, তাহলে তোমরা কমেন্ট করে জানিও।